আজকে আমি আপনাদের সঙ্গে এই ডায়ান্থাস প্ল্যান্টকে পরের বছরের জন্য কিভাবে বাঁচিয়ে রাখা যায় এবং তার সঙ্গে কিভাবে আপনারা এই ডায়ান্থাসের সিড কালেকশন করবেন সমস্ত ইনফরমেশন দেব আজকের এই ভিডিওতে। তো চলুন দেরি না করে ভিডিওটিকে শুরু করা যাক। এই ডায়ান্থাস গাছটিকে আপনারা যারা আগে আমার ডায়ান্থাসের মাদার প্ল্যান্ট কেয়ারের ওপর ভিডিও দেখেছেন তারা দেখেই চিনতে পারছেন সেই গাছটি, যেটা আজ প্রায় 1 বছরের বেশি পুরনো হয়ে গিয়েছে। সেই মাদার প্ল্যান্টটি প্রচুর পরিমাণে এবছরেও ফুল দিয়েছে। তো এই গাছটি তো রয়েছেই, এবং এর থেকে আমরা যে সিড কালেক্ট করে যে গাছগুলো আমি তৈরি করেছিলাম তার মধ্যে একটি গাছ আমি এখানে নিয়ে এসেছি, যেটাতে আজকে আপনাদের সঙ্গে ফুল কেয়ারটি আলোচনা করব। এইভাবে এখানে দেখুন ফুলগুলি শুকিয়ে গিয়েছে, এর থেকে বীজও কালেক্ট করে আপনাদেরকে দেখাবো। এইভাবে বুঝতেই পারছেন যে এইভাবে একটি পুরনো গাছ রয়েছে এবং তার সঙ্গে একটি নতুন গাছ, অর্থাৎ এই পুরনো গাছটিকে থেকে বীজ কালেক্ট করে নিয়ে আমি গাছটি তৈরি করেছি এবং সেটিও খুব প্রচুর পরিমাণে ফুল দিয়েছে, দেখে বুঝতেও পারছেন শুকনো হয়ে রয়েছে। তো সমস্তটাই আপনাদের সামনে উপস্থিত রয়েছে। এবার এই পুরনো গাছটিকেও এবছর আমি একদম ঠিকঠাকভাবে রেখে দেবো যাতে পরের বছরে ওয়ে সারভাইভ করে যায়, এবং তার সঙ্গে এই নতুন গাছটিকেও আমি সেভ করব। তো চলুন শুরু করা যাক। প্রথমেই বলি, এই সময় ডায়ান্থাসে কিন্তু ফুল ফোটার পরিমাণ কমে আসবে, অর্থাৎ এখন একদমই প্রায় ফুল না দেওয়ার মতোই অবস্থায় চলে এসছে ডায়ান্থাস। আর যাদের এখনো পর্যন্ত ফুল আসছে, কুড়ি রয়েছে, তারা কদিন পরে করতে পারেন এই গাছটিকে। এবারে সেই ডায়ান্থাস গাছটিকে সেভ করব কিভাবে। যে কোনো ডায়ান্থাস গাছকে পরের বছরে বাঁচিয়ে রাখার জন্য প্রধান যে কাজটি করতে হয় সেটির মধ্যে প্রথমেই যেটা রয়েছে, একে প্রথমে হচ্ছে পয় পরিষ্কার করে দেওয়া। অর্থাৎ এতদিন ধরে প্রচুর পরিমাণে ফুল দিয়েছে, তাই এর শুকনো ডালপালা তৈরি হয়েছে, প্রচুর পরিমাণে আগাছা থাকতে পারে, তো সব মিলিয়ে এটিকে পরিষ্কার করে দিতে হবে আমাদেরকে। তো চলুন এই গোড়াটিকে আগে পরিষ্কার করে নিই এবং এর গোড়াটিকেও পরিষ্কার করে নেওয়া যাক। প্রথম কাজের মধ্যে এটিই রয়েছে, আগে পয় পরিষ্কার করা। দেখুন এখানে আবার পিটুনিয়া পর্যন্ত জন্ম নিয়েছে। এই বিভিন্ন পিটুনিয়া গাছ থেকে বীজ পড়ছে এবং এখানে পিটুনিয়াও একদম জন্মগ্রহণ করেছে, সদ্যজাত পিটুনিয়া। তো এগুলোকেও আমি তুলে ফেলছি। এরকম প্রচুর পরিমাণে বিভিন্ন ধরনের গাছ কিন্তু আমাদের বাগানে তৈরি হতেই থাকে, কারণ বিভিন্ন বীজ বিভিন্ন টবের গোড়ায় পড়তে থাকে। কিন্তু এগুলোর মায়া করে লাভ হবে না, আগাছাগুলোকে এখন পরিষ্কার করে দিতে হবে। তো চলুন পুরোটা পরিষ্কার করে নেওয়া যাক। এবারের সেকেন্ড কাজ হলো যে শুকনো ডালপালাগুলো তৈরি হয়েছে সেইগুলিকে কাটিং করে দেওয়া। এইটা হলো সেকেন্ড কাজ। এই কাজগুলি কিন্তু করে দিতে হবে এখন থেকেই, তাহলে এই ছাঁটাইটা করে দিই। এইভাবে আপনারা ছাঁটাই করে দিন। আর যেগুলোতে এখনও পর্যন্ত ফুল আসছে প্রচুর পরিমাণে যদি এসে থাকে, তাহলে সেটাকে এখন ছাঁটাই করবেন না, কিছুদিন পর করে দিন। যেমন এই ডালগুলি আমার একদম দেখেছিলেন আগে আমি এখান থেকে প্রচুর ডাল ছাঁটাই করেছিলাম, এগুলো একদম নতুন গজিয়েছে এই পুরনো গাছটিতে, তাই এইগুলিকে রেখে দিচ্ছি। এবং আশেপাশে যে ডালগুলি এরকম ঝুলে রয়েছে শুকিয়ে গেছে, সেগুলিকে কিন্তু আমি একদম কাটিং করে দিচ্ছি। আপনারাও এইভাবে কাটিংটা করে দিতে হবে এই সময় যদি করে দেন, তাহলে এগুলো দেখুন পুরোপুরি শুকিয়ে গেছে। এই ডালগুলিকে কিন্তু শুকনো ডাল একদমই রাখবেন না। এই সময় এই শুকনো ডালগুলিকে যদি রিমুভ করে দেন এখন থেকেই, তাহলে কিন্তু আপনার গাছ কিন্তু আরও ভালো থাকবে এবং পরের বছরের জন্য অবশ্যই বেঁচে থাকবে। সেটা তো আগেও একটি ভিডিওতে আমি দেখিয়েছি, যখন এই চ্যানেলটি একদম নতুন ছিল, যে মাদার প্ল্যান্ট তখন কী ধরনের কেয়ার করেছি। আর এইবার দেখাচ্ছি যে মাদার প্ল্যান্ট আপনি কি করে বাঁচিয়ে রাখবেন, এবং এর সঙ্গে সঠিক কেয়ার যদি নেন গাছটির, অর্থাৎ সঠিক জায়গায় রাখা, জল দেওয়া, সমস্ত কিছু যদি করতে পারেন, তাহলেই কিন্তু এই গাছটি কিন্তু খুব সুস্থ থাকবে এবং পরের বছর আপনার কাছে কিন্তু খুব ভালোভাবে থাকবে। তো এইভাবে একে একদম কাটিং করে দিতে হবে। এবং এই গাছটিতেও দেখুন এবার ফুল আসা কিন্তু প্রায় বন্ধর দিকে হয়ে গিয়েছে, তাই এই গাছটিকে কিন্তু আমি এখান থেকেই কাটিং করে দিচ্ছি। এই ডালগুলিকে আমি ছেটে দিচ্ছি যেগুলোতে একদম ফুল আসা বন্ধ হয়ে গিয়েছে, এই নিচ থেকে এইভাবে আমি কাটিং করে দেবো। তো এইভাবে আপনারাও কিন্তু এই জায়গা থেকে কাটিং করে দিন এবং এটিকে এই বছর এইভাবে কাটিং ছাটিং করে রেখে দিন পরের বছরের জন্য। তো চলুন আমি এগুলোকে পুরো একদম কাটিং কমপ্লিট করে নিই। দেখুন কাটিংটি পুরো কমপ্লিট হয়ে গিয়েছে এবং
পুরোটাই একেবারে ছাটাই কাটাই করে পরিষ্কার করা হয়ে গিয়েছে। শুধু এই টবগুলোকে আমি কাটিনি, যেহেতু এগুলোতে একদম ফুল রয়েছে, কুড়ি রয়েছে, তাই এগুলোকে কাটলাম না, বাদ বাকি সব কিন্তু পরিষ্কার করে দিয়েছি। এবারে এসে এটিকে কেমন জায়গায় রাখবেন। এটি কেমন জায়গায় রাখতে হবে, যেখানে সকালের 2-3 ঘন্টা রোদ আসে এরকম জায়গায় রাখলেই চলবে, কিন্তু অতিরিক্ত রোদ, বিশেষত দুপুরের রোদ যাতে এর গায়ে না পড়ে সেই দিকটা খেয়াল রাখতে হবে। অর্থাৎ হালকা ছায়া জায়গায় থাকলেই এ খুব সুন্দরভাবে সারভাইভ কিন্তু করে যাবে। এবারে আসি জল কেমনভাবে দেবেন। সব সময় খেয়াল রাখবেন মাটি যখনই শুকিয়ে যাবে তখনই একে জল দিয়ে দিন। অতিরিক্ত জল দেবেন না, তাতে গাছের গোড়া পচে যেতে পারে, তাতে গাছটা নষ্ট হয়ে যাবে। এইভাবে গাছটিকে এই দুটি কেয়ার যদি করতে পারেন এবং এই কাটাই ছাটাই করেন, তাহলেই গাছ আপনার কাছে খুব ভালো থাকবে এবং বহু বছর থেকে যাবে। তো এইভাবে এই কাজটি করে ফেলতে হবে। এইভাবে কাটিং করে নেওয়ার পর এদেরকে আমি একটি খাবার দিয়ে দেব। সেখানে আমি ব্যবহার করছি হচ্ছে ব্লাড মিলের ব্যবহার করছি। এখানে 1/2 টেবিল স্পুন ব্লাড মিল আমি কিন্তু দিয়ে দিচ্ছি এদের গোড়ায়, কারণ এদেরকে এই মুহূর্তে খাবার দিয়ে দেওয়ার কারণ হলো শীতে প্রচুর পরিমাণে ফুল দিয়েছে এবং এই সময় খাবার দিয়ে দিলে আরও ভালোভাবে সারভাইভ করবে এবং সুন্দর গ্রোথও কিন্তু চোখে পড়বে। তাই একে আমি এই সময় আমি ব্লাড মিল দিয়ে দিলাম এবং হালকা করে একে খুঁড়ে দেবো এবং তারপরে একটু জল দিয়ে দিতে হবে। এইভাবে যদি গাছটিকে আমরা এরকম হালকাভাবে খাবার দিয়ে দিই তাহলে গাছটির গ্রোথ কিন্তু খুব সুন্দর হবে এবং এই বিভিন্ন কেয়ারের মাধ্যমে গাছটি আপনার কাছে কিন্তু সারা বছর থেকে যাবে। তো এইভাবে আপনারা এই ডায়ান্থাসের মাদার প্ল্যান্টের কেয়ার করুন। এবারে আসি ডায়ান্থাসের বীজ কোথা থেকে পাবেন সেটা এবারে দেখাই। এই যে কাটিংগুলি করেছি, যেগুলোতে এরকম থলি রয়েছে বীজের, এই ফুলগুলোকে আপনাকে শুকোতে দিতে হবে এবং সেখানে এর নিচের এই অংশটিতে বীজ তৈরি হবে। প্রত্যেকটা থেকে যে প্রচুর পরিমাণে বীজ পাবেন এমনটি কিন্তু নয়, আপনাকে প্রত্যেকটি খেয়াল রাখতে হবে এবং সেটার থেকে বীজ পেয়ে যাবেন। এই যে দেখুন, এই অংশগুলোর মধ্যে কিন্তু বীজ থাকে, কিন্তু এটি কাঁচা অবস্থায় রয়েছে, তাই এটার থেকে বীজ পাবো না। তাই এটিকে ভালোভাবে শুকোতে দিতে হবে গাছের মধ্যে, তারপর কিন্তু বীজ পাওয়া যাবে। তো চলুন দেখা যাক কোনটার মধ্যে থেকে আমি বীজ পাই। যে কোনো একটি নিই। এর মধ্যে থেকে আমি এটিকে নিয়ে নিয়েছি। তো এটিকে আমি দেখি যে এর মধ্যে বীজ আছে কিনা। তো চলুন বীজটা নেওয়া যাক। এই যে এর মধ্যে বীজ রয়েছে। এই যে কালো কালো যেগুলি পড়ছে সেগুলোই কিন্তু এর বীজ। এই যে এগুলো হলো ডায়ান্থাসের বীজ। এই রকম থলিগুলিকে আপনারা কালেক্ট করবেন শুকিয়ে নেওয়ার পর এবং তারপরে দেখবেন এর থেকে বীজ পেয়ে যাবেন। এতে কিন্তু অনেকগুলি বীজই পাওয়া গেল। এখানে রয়েছে 4, এখানে এতগুলি বীজ পাওয়া গেছে। এরকম বিভিন্ন থলি থেকে বীজগুলিকে কালেক্ট করে নিতে হবে। হ্যাঁ, এটাও বলে রাখি যে আপনি সব থলি থেকে বীজ পাবেন এমনটি কিন্তু নয়। অনেক সময় এই থলিগুলি ফেটে গিয়ে কিন্তু বীজ পড়ে যায়, পাখিতে খেয়ে চলে যায়, ছোট ছোট পাখিতে। তাই সমস্তটা থেকে বীজ পাবেন এমনটা নয়। তাই আপনারা খেয়াল রাখবেন এবং বীজগুলিকে প্রত্যেকটা থেকে দেখে দেখে কালেক্ট করবেন। এখানে আমি একটি থেকে করে দেখালাম যে বীজ কোনটা, তাই এই যে দেখিয়ে দিলাম কালো কালো এইগুলি হলো কিন্তু ডায়ান্থাসের বীজ। তো এইভাবে আপনারা ডায়ান্থাসের বীজ কালেক্ট করে নিতে পারেন পরের বছরের জন্য এবং তার সঙ্গে ডায়ান্থাসের বীজ কালেক্ট করে চারা গাছও তৈরি করতে পারবেন। পরের বছরে সুন্দর চারা গাছ তৈরি হয়ে যাবে আর তার সঙ্গে এই মাদার প্ল্যান্টগুলিকে সেভ করে রাখবেন আর পরের বছর আপনাদের আর কোনো চিন্তা থাকবে না। এইভাবে সুন্দরভাবে মাদার প্ল্যান্টকে কেয়ার করবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আর ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন।